জি, আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে এ ব্যাপারে এনকোয়ার করতে বলা হয়েছে। দেখা যাক আসলে ফলাফল কি দাঁড়ায়। একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এটা তো একেবারে কমন সেন্স থেকে আমি বলছি, সেটা হলো যে প্রথমবারের মতো আমরা চেষ্টা করছি এই জিনিসটা, এবং সে তুলনায় কিন্তু সংখ্যাটা একেবারে কম না। আমি যতটুকু জানি ভারতের মতো এত বড় দেশে এবং একই সংখ্যা 15 লাখ। রেকর্ড দিতেছেন? হ্যাঁ, রেকর্ড দিতেছেন। পররাষ্ট্র প্রতিষ্ঠা করা বলছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টিদিন ট্রাম্প যেটাকে বলে এটা ছবি, এবং আমাদের যারা এই রাজনীতির ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ কথা না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ারি করা হবে। এনকোয়ারি নির্দেশ হয়েছে বলে আমি জানি, এখন কতটুকু এগিয়েছে আমি দেখুন। বিষয়টা এরকম, মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে ভূমিকা যে খুব বেশি তাদের এটা বলি, এটা কিন্তু একেবারে ডিটেলস যাবে কোনো কিছু, এটা কিন্তু একটা নীতিগত অবস্থান আমরা ঠিক করছি দুই পক্ষ মিলে, এবং সেটাও কিন্তু কালকে যে সই হয়ে যাবে তারা কিন্তু এটা দুটো স্টেজ আছে। এরপরেও একটা হলো যে আমরা দুই পক্ষই তাদের অভ্যন্তরীণ যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী এটাকে ক্লিয়ার করবো। যেমন আমাদের ল মিনিস্ট্রিতে যেতে হবে, তারপরে ক্লিয়ার করার পরে ইনিশিয়াল হবে নেগোসিয়েট হবে। এরপরেও কিন্তু ইন্টারনাল প্রসেস বেশ সময় লাগে, কারণ ক্যাবিনেটে যাবে। আমাদের এখানে হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে দিতে পারি, কিন্তু সবাই তো পারে না। নিজ নিজ ক্যাবিনেট যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা অল্প সময়ের মধ্যে করতে পারবে, কারণ আমরা গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। না, এটা কথাবার্তা হয়েছে, এত ভেঙে শ্বাস না হওয়াই ভালো না, কারণ এটা দেখুন কি দাঁড়ায়। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। অনেকটা স্বাভাবিক হয়ে গেছিল 10%। আরো কিছু কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনার অনেকক্ষণ যেমন চেষ্টা করছি। আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ চেষ্টা করতে পারে। অনেকেই যারা কান মন রাখে তারা সাহায্য হয়ে যেতে। আমরা তো ভিসা বন্ধ করছি, ভিসা নিয়ে আসা আসতে চাই হুট করে কেউ হাজির হয়ে না দেওয়ার জন্য। আমি এটা একটা জেনারিক রিপ্লাই দিই, সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের সামরিক বাহিনী সম্পর্কে সক্ষমতা তোমাদের বাড়ানো, কারণ ধরুন 1% ধরুন আমাদের একটা সঙ্গে অত্যন্ত পুরোপুরি সার্ভিসেবল অবস্থায় ওঠে, কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়, এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রাখতে করবো। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো, এটি কোনো উপদেষ্টার ব্যক্তিগত সিদ্ধান্ত না সরকারের সামষ্টিক সিদ্ধান্ত? গাজায় যে আমরা ফোর্স পাঠাবো এই সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত মানে জন্য একেবারে আলাপ আলোচনা করছে এখন, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে তিনটি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি রাখতে যাবো, আমরা ওখানে লড়াই করতে যাবো। 2, ওখানে আমরা কোনো এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব, সেক্ষেত্রে তো আমরা যাবো। আমাদের শর্তগুলি কিন্তু এগুলো মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপরে আমরা চিন্তা ভাবনা করবো। আসলে কোনো সিদ্ধান্ত তো এখনো হয়। আমরা এমন কিছু করবো না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকারের সুবিধা বলে দিতে হবে, কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে, যেটা গত বছরের
গত বছর আগের বছরে 24-এর অগস্টে যেটা হয় সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল। এই ধরনের পরিবর্তন যখন আসে তখন আপনারা প্রত্যাশা করবেন যে আসলে পরিস্থিতি